আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা আমার সাবস্ক্রাইবার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলা। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি পল্লবী আর তোমাদের সবাইকে জানাই পল্লবীজ পাঁচমিশালিতে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে বন্ধুরা তোমাদের জন্য একটা ননভেজের রেসিপি এনেছি, আর সেটাও আবার চিকেনে। তো আজকে রেসিপিটা একটু অন্যভাবে করার চেষ্টা করব। তার আগে তোমাদের রেসিপির নামটা বলে দিই, সেটা হলো লেমনেড কোকোনাট চিকেন। তো আজকে আমি লেমনেড কোকোনাট চিকেন বানাবো। তো নামটার মধ্যে বুঝতেই পারছো, লেমনেড মানে লেমনের একটা ফ্লেভার পাবে, আর কোকোনাট মানে নারকেলের একটা ফ্লেভার পাবে। তো দুটোকে মিশিয়ে একটা চিকেনের প্রিপারেশন করব। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আশা করি আমারও খুব ভালো লাগবে। খুবই অল্প ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন পড়ে। তো চলো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। লেমনেড কোকোনাট চিকেন বানাতে সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো চিকেন। তো এখানে রয়েছে চিকেন, এখানে দেখো নিয়ে নিয়েছি কোকোনাট মানে নারকেল কুচি, এখানে রয়েছে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কাটা যে যা নিজের স্বাদ মতো দেবে, আর রসুন এখানে রয়েছে মাংসের পরিমাণ অনুযায়ী রসুন দিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচানো, এখানে রয়েছে নুন, এখানে রয়েছে একটা পাতিলেবুর রস, রয়েছে ডার্ক সোয়া সস, রয়েছে একটু কর্নফ্লাওয়ার, আর রয়েছে সাদা তেল। তো এই ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আজকে তৈরি হয়ে যাবে লেমনেড কোকোনাট চিকেন। এই চিকেনটা রান্না করতে গেলে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে, মোটামুটি ওই 30 মিনিটস মতো ম্যারিনেট করতে হবে। তো চলো চিকেনটাকে এবার ম্যারিনেট করতে সবার প্রথমে লাগছে চিকেন। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি বড় চামচে 2 চামচ মতো রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। রয়েছে পাতিলেবুর রস, তো এই পাতিলেবুর রসটা আমি ছোট চামচে এই ছোট চামচের 4 চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এখানে রয়েছে ডার্ক সোয়া সস, 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর সবশেষে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তো এবার সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে এই চিকেনটাকে আমি 30 মিনিটস কিন্তু ঢেকে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে, পরের প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি একটা কড়াই। এবার নেক্সট যেটা বানাবো সেটা হচ্ছে এখানে যে এই পেঁয়াজ আর যে নারকেল কুচিটা রাখা আছে, এই দুটোকে একটু ফ্রাই করব। ফ্রাই করে এটার একটা পেস্ট বানাবো। তো চলো এটাকে আগে তৈরি করে নিই। ফ্রাইটার জন্য লাগবে সাদা তেল। তো এখানে আমি মোটামুটি 2 চামচ মতো তেল ইউজ করছি। আজকে রান্নাটা কিন্তু বেশ তেলের পরিমাণটা বেশি যাচ্ছে। তো তোমাদের আগেই বলেছিলাম, ভালো কোনো রান্না করতে গেলে কিন্তু তেলের ভাবটা একটু বেশি হয়েই যায়। তো মাঝে সাঝে একটু বেশি তেলের রান্না খাওয়া যেতেই পারে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আমার মনে হয় রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু খেতে হবে। আর অবশ্যই তোমাদেরকে আমি আজকে রিভিউ দেব যে আজকে আমার বানানো লেমনেড কোকোনাট চিকেন কীরকম হয়েছে। সাদা তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে পরিমাণ বুঝে পেঁয়াজ দেব, পুরোটা আমার লাগবে না। বেশি পেঁয়াজ দিয়ে দিলে একটা মিষ্টি ভাব এসে যায়। আর এখানে যে নারকেলটা আছে, নারকেলটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো। যেহেতু এটা কোকোনাট ফ্লেভার আসবে, সেজন্য নারকেলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে। তো এটাকে ভালো করে এবার কিন্তু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আমার এই পেঁয়াজ আর কিন্তু নারকেলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি বেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, পেঁয়াজ আর নারকেল ভাজা। এবার আমি রান্নাটা স্টার্ট করব। এদিকে 30 মিনিটস হয়ে গেছে, আমার চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। এই সেম কড়াইতেই রান্নাটা করছি। তো অলরেডি যেহেতু আমাদের তেল দিয়ে ম্যারিনেট করা ছিল চিকেনটা, তো আর আমি তেল কিন্তু দেব না কড়াইতে। এবার এই চিকেনটা ডাইরেক্ট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
বন্ধুরা দেখো, চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এবার আমি চিকেনটাকে আগে একটুখানি কষিয়ে নেব। এটাকে একটুখানি এপিট ওপিট করে দেব, দিয়ে আমি গ্যাসটাকে আস্তে করে দেব, দিয়ে ভাপে ভাপে চিকেনটাকে রান্না করতে হবে আমাকে। তো আজকে তোমাদের উদ্দেশ্যে, মানে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা আমার সাবস্ক্রাইবার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলা। তো অনেকেই তোমরা আছো কি আমাকে আমার রান্না দেওয়ার পরে আমার কমেন্ট বক্সে গিয়ে অনেক ভালো ভালো কমেন্ট করো কি দিদি তোমার রান্নাটা খুব ভালো হয়েছে, বা আপনার রান্নাটা খুব সুন্দর হয়েছে। বা আমার কিছু পরিচিত যারা মানুষ আছে যারা রান্না সবসময় দেখে থাকে এবং আমাকে সেটা ফোনে হোক বা মেসেজে হোক জানায় কি আপনার রান্নাটা ভালো হয়েছে বা তোমার রান্নাটা খুব ভালো হয়েছে। তো এটা শুনতে না সত্যি খুব ভালো লাগে। কিছুই না, যাতে তোমাদের ভালো লাগে বা তোমরা বাড়িতে বানাও আর বাড়ির তরফ থেকে যখন এরকম প্রশংসা পাও, আর সেটা যখন আমাকে তোমরা জানাও কি যে তোমার রান্নাটা দেখে রান্না করার পরে আমার বাড়িতে সবাইকে খাইয়েছি, সবাই খুব ভালো বলেছে, তো এটাতে খুব ভালো লাগে। মানে আর কিছুই না, জাস্ট এইটুকুনি তোমাদের থেকে পাওয়া। তোমাদের এই ভালোবাসা, তোমাদের এই সাপোর্টটা থাকলেই হয়তো আমি এই চ্যানেলটাকে নিয়ে অনেকটা দূর এগোতে পারবো। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যিই খুব কৃতজ্ঞ কি তোমরা এতটা আমাকে ভালোবাসো, আমার রান্নাকে দেখো আর সেই রান্না দেখে তোমরা আমাকে কমেন্ট করো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটু সিম্পলের ওপর ঘরোয়াভাবে খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু খুব টেস্টি রান্না দেখানো, তো সেটাই চেষ্টা করি। তো আশা করি আজকের এই চিকেনটাও কিন্তু খুব ভালো হবে। চিকেনটা দেখো আমার অলরেডি একটা জুস মতো বেরোচ্ছে। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা একটুখানি ভাপে ভাপে হোক, তারপরে আমি এই যে পেস্টটা যেটা বানিয়েছি সেই পেস্টটা তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো। চিকেনটা কিন্তু বেশ একটা জুসি ভাব রয়েছে। আমার এরকম জুসি চিকেন খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এটা মেইনলি তোমরা রুটি দিয়ে খেতে পারো বা একটু হালকা ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যেতেই পারে। আমি এই চিকেনের মধ্যে কিন্তু এই পেস্টটা অ্যাড করে দেবো, তাহলে কিন্তু বেশ গ্রেভিটাও খুব থিকও হবে আর খেতে তো ভালো হবে। আর যেহেতু এর মধ্যে একটা নারকোলের ফ্লেভার রয়েছে, তো কোকোনাট ফ্লেভারটাও কিন্তু এবার এই চিকেনের মধ্যে চলে যাবে। আর দেখো বন্ধুরা, একটু মশলা ধোয়া অল্প করে জলও এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। কি বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে কেমন হতে পারে চিকেনটা? আমাকে কিন্তু কমেন্ট বক্সে কেউ জানাতে ভুলবে না কি কেমন হয়েছে আজকের এই লেমনেড কোকোনাট চিকেন। খুব ভালো করে মশলাটা দিয়ে কিন্তু চিকেনটাকে মিক্স করে নিতে হবে এবং একটু কষিয়েও নিতে হবে গ্যাসটাকে বাড়িয়ে। এবার এটাকে ঢেকে আর একটু ভাপে ভাপে হবে চিকেনটা, তারপরে আমি এটাকে প্লেটে। ম্যারিনেশনের সময় আমরা কিন্তু যে নুনটা দিয়েছিলাম তারপরে অনেক কিছু অ্যাড করা হয়েছে, তো সেই জন্য আমার মনে হয় আর একটু নুন লাগবে। তো আমি এতে আর একটুখানি নুন অ্যাড করে দেব। আর বাকি যে লেবুর রসটা ছিল, পাতিলেবুর রসটা, সেটাও এর মধ্যে দিয়ে দেব। তো আরও একটুখানি নুন অ্যাড করে দিলাম। লেবুর রসটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা লেমনেড, মানে লেবুর একটা ফ্লেভার থাকছে আর সেই ফ্লেভারটা একটু বেশি থাকবে, তো সেই জন্য আর কি লেবুর রসটাও দিয়ে দিলাম। আর চিকেনটাকে প্লেটিং করে তারপরে রিভিউর সাথে আবার ফিরে আসছি।
কোকোনাট চিকেন নিয়ে হাজির হয়ে গেছি। এবার যেমনটা বলেছিলাম একটু টেস্ট করে দেখব। তো চলো, না আমি পুরো চিকেনটা খাবো না, এর থেকে একটুখানি খাবো। তো চলো একটুখানি টেস্ট করে তোমাদের বলি কীরকম হয়েছে। একটুখানি চিকেন নিলাম, চিকেনটা কিন্তু ভালো সফট হয়ে গেছে, একেবারেই নরম হয়ে গেছে। একটুখানি টেস্ট করে দেখি কীরকম লাগছে। সত্যি দারুণ লাগছে। তোমাদের বলি, পুরো গ্রেভিটার মধ্যে একটা কোকোনাটের তো ফ্লেভার রয়েছে, সাথে মুখেও পড়ছে আর কি, মানে ওর পেস্টটা বোঝা যাচ্ছে যে কোকোনাট দেওয়া রয়েছে। আর লেমন মানে লেবুর যে টক ভাব সেটাও রয়েছে, আর ঝাল টাল সবই ঠিক আছে। তো পরে নুনটা দেওয়াতে কিন্তু খুব একটা বেশি নুন হয়ে যায়নি, একদম ঠিক আছে, পারফেক্ট। এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার তোমরা বানাতেই পারো, আমি বলছি খুব ভালো হয়েছে খেতে। মানে এই কাল পরশু আছে উইকেন্ড, তো বাড়িতে একবার বানিয়েই দেখো না কেমন হয়। আমাকে সবাই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো আজকের এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কি আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। প্লিজ তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, বাবাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।